রিয়াল মাদ্রিদের সাথে সেমিফাইনালের আগে অনেক বড় দুশ্চিন্তা ছিল লুইস এনরিকের, আর সেটা তার ডিফেন্স নিয়ে। কারণ তার দুইজন ডিফেন্ডার বায়ার্নের সাথে লাল কার্ড দেখে সাসপেনশনে চলে গেছে। এই সময়ে লুইস এনরিকেকে রক্ষা করলেন এক ব্রাজিলিয়ান, তার নাম বেরাল্ডো। এই খেলোয়াড়ের নামে অবশ্য একটা দুর্নাম আছে। ব্রাজিলিয়ান প্লেয়ার বেরাল্ডো জাতীয় সঙ্গীত চলাকালীন সময় হাসেন, এ নিয়ে বিতর্ক অনেক আগে থেকেই। তবে কি জাতীয় সঙ্গীত অপছন্দ করেন দেখেই এই অবস্থা? সবই জানবো খেলার মেলার আজকের আয়োজনে। গতকাল রিয়াল মাদ্রিদের সাথে পিএসজির বিশাল জয়ে অনেক বড় অবদান ছিল বেরাল্ডোর। কোয়ার্টার ফাইনালে বায়ার্নের সাথে ম্যাচে দুইজন ডিফেন্ডার রেড কার্ড দেখায় খুব বড় বিপদে পড়ে যায় পিএসজি। লুইস এনরিকে তখন একাদশে নিয়ে আসলেন বেরাল্ডোকে। বেরাল্ডো দলে সুযোগ পেয়ে যা করে দেখালো তা এক কথায় অসাধারণ। দলে যে দুইজন ডিফেন্ডার ছিলেন না এটা সে বুঝতেই দেয়নি, নিজের দায়িত্ব সে পালন করেছে ঠিকঠাক। এবার আসা যাক জাতীয় সঙ্গীত বিতর্কে। ন্যাশনাল টিম হোক কিংবা ক্লাব, জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় বেরাল্ডোকে সবসময় হাসতে দেখা যায়। কিন্তু কেন সে এমন করে? জাতীয় সঙ্গীত একটি সিরিয়াস ব্যাপার, এটা নিয়ে তো হাসি তামাশা করার কিছু নেই। তবে কি তার মনে ব্রাজিলের প্রতি কোনো শ্রদ্ধা নেই, নাকি যেই ক্লাবের হয়ে খেলে সেই ক্লাবের প্রতি তার কোনো ডেডিকেশন নেই? এই হাসির জন্য অনেকে তাকে জোকার বলে সম্বোধন করে, কিন্তু তিনি তবুও নিজেকে একটুও শুধরে নিতে চান না। তার সমস্যা কোথায় আসলে? না, তার এই হাসির পেছনে জাতীয় দল ব্রাজিল কিংবা তার ক্লাবকে কোনো রূপ ব্যঙ্গ বা অসম্মান করার কোনো উদ্দেশ্য থাকে না, বরং যে কারণ থাকে তা শুনলে অনেকেরই মন ভালো হয়ে যাবে। সম্প্রতি ইউওএল স্পোর্টসের সাক্ষাৎকারে একজন সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে সে ব্যাপারটা ক্লিয়ার করে। ২০ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডার লুকাস বেরাল্ডো জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে হাসাটাকে তার মেন্টাল এক্সারসাইজ বলেছে। কারণ সে মনে করে ম্যাচের আগে যদি হাসি খুশি থাকে তাহলে খেলায় বেশি মনোনিবেশ করা যায়। আর এই লক্ষণগুলো একজন আত্মবিশ্বাসী ব্যক্তির। বেরাল্ডো এই কৌশলটা লকার রুম থেকে শুরু করে এবং ম্যাচের রেফারির প্রথম হুইসেলের আগে শেষ করে। আর এই কৌশলটা ২০২৩ সালে একজন কোচের কাছ থেকে সে শিখেছে। বেরাল্ডোর ম্যাচের আগে মুড অফ কিংবা নার্ভাসনেস কাজ করত, কিন্তু যেদিন থেকে সে এই কৌশল শিখেছে সেদিন থেকে সত্যিই এই কৌশলটা কাজে দিয়েছে। সে উদ্বিগ্ন কিংবা চিন্তিত থাকে না, আর খেলায় পুরোপুরি মনোনিবেশ করতে পারেন। তাছাড়া খেলায় মনোযোগে বিঘ্ন ঘটাবে এমন কিছুই সে ম্যাচের আগে করে না। তাই তো যারা এই কৌশলের সমালোচনা করেন তাদেরকে উচিত জবাব দিয়েছেন তিনি নিজেও। বেরাল্ডো বলেন, যারা আমাকে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় হাসি দিলে পাগল বলেন, এই জিনিসটা আপনারাও চেষ্টা করতে পারেন, এটা সত্যিই কাজ করে। আপনাকে উদ্বিগ্ন না হওয়া এবং মানসিকভাবে দৃঢ় থাকতে সাহায্য করবে। গত বছরের জানুয়ারি মাসে পিএসজিতে যোগ দিয়েছিল ব্রাজিলিয়ান ২০ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডার। পিএসজিতে জয়েন করেই ক্লাবটির হয়ে জিতে নিয়েছে ফ্রেঞ্চ সুপার কাপ, আর ব্রাজিল দলে আসেন ইংল্যান্ডের বিপক্ষ ম্যাচ দিয়ে। আশা করা যাচ্ছে আনচেলত্তির নেক্সট কলাপেও জায়গা করে নেবেন বেরাল্ডো।